সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে এবং যে অবস্থান থেকে রয়্যাল এগ্রো ইউটিউব বিডি চ্যানেলটা প্লে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি বুলবুল আহমেদ, সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আবারও 6 থেকে 700 পিস ফার্মি মুরগির বাচ্চা এইমাত্র আজ 6 তারিখ বোর্ডিং করলাম। সুপ্রিয় দর্শক, 6/11/2024। তাই যারা 1 মাস বয়সী 4টে ভ্যাকসিন কমপ্লিট করা ফার্মি মুরগির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন এবং অর্ডার বুকিং করতে চাচ্ছেন, অবশ্যই এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। সুপ্রিয় দর্শক, এই বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন এই মাত্রই কিন্তু বোর্ডিং করলাম। অরিজিনাল ফার্মি মুরগি চেনার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, ওদের ফুল শরীরটা লাল হবে এবং পাখনার উপর দিয়ে সাদা একটা সিট আছে, দেখুন এরকম হবে। এটাই কিন্তু তিতিরের মতো আর কি, তিতিরের জিরো বাচ্চার মতো। আর যেগুলো ক্রস দেখুন, তারপরে একটা ক্রস বাচ্চাও যে কালো চলে এসেছে, এগুলো দিয়েই থাকে সাধারণত, এসেই থাকে। কারণ সেখানে হাজার হাজার সোনালী মুরগির বাচ্চা হ্যাচারিতে ওঠে, হঠাৎ 2-1টা চলে আসে আর কি। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক বেশ এ গ্রেডের। আসলে ফার্মে তো গ্রেড হয় না, ক্রস হয়, কিন্তু এগুলো দেখুন বাচ্চাগুলো একদম একই সাইজের, একই কন্ডিশনের। দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল। সুপ্রিয় দর্শক, এখানে আছে 300 প্লাস এবং এখানেও 300 প্লাস। বর্তমান কিন্তু শীত প্রায় চলে এসেছে, শীত ভালোই শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বুডার নাই, তাই আমি 4টা ভাল্ব দিয়েছি সুপ্রিয় দর্শক। আর এটাতে বুডার আছে, তাই আমি এখানে 3টা বাল্ব দিয়েছি সুপ্রিয় দর্শক। শুধু তাই নয়, এই যে পাশে কিন্তু আমার সিল্কির প্যারেন্টসগুলো আছে, একদম অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি মুরগি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি চান সিল্কি মুরগির 1 মাস, 2 মাস, 1.5 মাস, 3 মাস বয়সী বাচ্চা আপনাদের দেওয়া যাবে। ওখানে কিন্তু ওরা আরাম করছে। শুধু তাই নয়, আবার নতুন রূপে খামারকে প্রসারিত করতে আবারও জন্ম হলো আজই। এই দেখুন খরগোশ। আমি অনেক ভাই বোনেরা আমার কাছে খরগোশ চেয়ে থাকেন, দিতে পারি না, তাই নিজেই শুরু করলাম খরগোশ। এখানে 5টা গাভীন এবং 3টা পুরুষ। সুপ্রিয় দর্শক, যারা খরগোশের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আসলে মূলত আমরা কি দিয়ে বাচ্চাগুলো বোর্ডিং করলাম সেটাও জানার বিষয় আছে। সুপ্রিয় দর্শক, এই বাচ্চাগুলো আমরা প্রথম এনে সুপ্রিয় দর্শক ইমোফাস্ট দিয়ে এই পানিগুলো দিয়েছি। আগে লাইসোভেট এবং ডক্সিভেট দিয়ে পানি দিতাম, কিন্তু এখন আমি সেই নিয়মটা উঠিয়ে নতুন নিয়ম চালু করেছি নিজেই। সুপ্রিয় দর্শক, এদেরকে আমি 5 থেকে 6 ঘন্টা এবং 12 ঘন্টা হয়ে যায়, আমি কোনো মেডিসিন ইউজ করি না। আসলে মেডিসিন ইউজ করলে বাচ্চা খুবই দুর্বল হয়ে যায়, তাই ইমোফাস্ট অথবা লাইসোভেট দিয়ে আমি এদের শুরু করি 5-7 ঘন্টা। তারপরে আমি এদেরকে ডক্সিভেট, মাইকোনিট যেটাই হোক এটা দেওয়ার চেষ্টা করব। এখানে যে বাচ্চাগুলো এখন দেখতে পাচ্ছেন হালকা জরা লাগার প্রচেষ্টা করছে, তাই তার মানে বোঝা যাচ্ছে তাপের মাত্রাটা কম হয়েছে। নো প্রবলেম, আমি লাইটও বাড়িয়ে দেব না, কিছুই করব না। এখানে একটা রোমান্টিক কাজ করব, সেটা হলো দেখতে পাচ্ছেন যেখানে পাটের যে শোলা বলে আমরা, 2 পাশে 2টা দিয়ে দিয়েছি। যদি দেখি ওরা বাতি নিচে চেপে গেছে, তাহলে অবশ্যই আমি পেপার আছে, ওখানে পেপার রেখেছি, পেপারগুলো এর উপর দিয়ে দিলে তাপ আর বের হবে না, ভিতরে আটকে থাকবে, ওদের আর সমস্যা হবে না আশা করা যায়। তো সুপ্রিয় দর্শক, এটাই বোর্ডিংয়ের নিয়ম। এইমাত্র কিন্তু বাচ্চাগুলো ছাড়লাম। আজকের বাচ্চার হ্যাচিং রেট ছিল 43 থেকে 44 টাকা। সুপ্রিয় দর্শক, 43 থেকে 44 টাকা, জানি না সামনে হ্যাচিংয়ে বাড়তেও পারে, কমতেও পারে, এরকমও থাকতে পারে। দেখতে পাচ্ছেন 2টা বোর্ডিং কিন্তু আমি সেম এবং সম পরিমাপে গোল করেছি। বোর্ডিংটা এরকম গোল করলেই ভালো হয়। সুপ্রিয় দর্শক, এই বাচ্চাগুলো প্রথমে আপনারা কিভাবে ভ্যাকসিন করবেন যদি বোর্ডিং করেন, আসলে এভাবে তো পানি দিয়েছি, পানি দেওয়ার পর 1-3 দিন চলবে ডক্সিভেট অথবা মাইকোনিট সাথে একসাথে 3 দিন হয়ে গেলে ওগুলো ক্লোজ করে দিয়ে 2 দিন ওদেরকে আর কোনো মেডিসিন দেওয়া যাবে না, শুধু ইমোফাস্ট অথবা লাইসোভেট দিবেন। যখন বাচ্চার বয়স হয়ে যাবে 5 দিন, তখন আপনারা
বাচ্চাগুলোকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন চোখেও দিতে পারেন এবং পানির সাথে মিশিয়েও দিতে পারেন। তাই সুপ্রিয় দর্শক, আমি বর্তমান এখন আর চোখে দেই না, পানির সাথে দিলেই হয়। অনেক বাচ্চা অনেক কষ্ট হয়ে যায়, হাজার হাজার বাচ্চা। শুধু এগুলোই নয়, এখানে ফাউমি, তারপরে তিতির, টার্কি, বাহামা, সিল্কি, অনেক বাচ্চাই আছে খুবই ক্লান্ত। চোখে দিলেও যেহেতু যেরকম, পানির সাথে দিলেও সেরকম, তো সমস্যা নেই। কার্যকারিতা হয়তো 19-20 এরকমই আর কি, এছাড়া কিছুই নাই। তাই সুপ্রিয় দর্শক, এই বাচ্চাগুলোকে যখন আপনি 5 দিনের মাথায় ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিন দেওয়ার পর আবার কিন্তু ইমোফাস্ট লাইসোভেট দিতে হবে। তারপরে আপনি 3 দিন পর আবার একটু অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে 12 দিনের একদিন আগে 11 দিনের মাথায় সব বন্ধ করে দিয়ে আবারও ওদেরকে গাম্বুরোর ভ্যাকসিনটা দিতে হবে। এইভাবে আবার 2-1 দিন গ্যাপ দিয়ে আবার অ্যান্টিবায়োটিক 2-3 দিন দিয়ে 18 দিনের মাথায় আবার গাম্বুরোর ভ্যাকসিন করতে হবে। তারপরে সুপ্রিয় দর্শক, এদের বয়স যখন হয়ে যাবে 21 দিন, তখন আবার রানীক্ষেতের ভ্যাকসিন বুস্টার ডোজটা চোখে দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো সুপ্রিয় দর্শক, এই বাচ্চাগুলো যখন 1 মাস 4টা ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে যাবে, ভ্যাকসিন কিন্তু আপনারা অবশ্য ফোন দিয়ে থাকেন যে ভাই ভ্যাকসিন কমপ্লিট নাকি 1 মাস হলে ভ্যাকসিন কমপ্লিট হয় না, কেউ বলে 2 মাসে কয় ক্লিয়ার। নো, ভ্যাকসিন কমপ্লিট হয় এই ছোট বাচ্চার 21 দিনেই কিন্তু ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায়, আমরা জেনে থাকি সুপ্রিয় দর্শক। তাই 21 দিনে বাচ্চাটা না নিয়ে আপনারা 22-23 দিন অথবা 25 দিনের বাচ্চারও যে হার্ডি হবে, 1 মাসের বাচ্চা সেই রকম হার্ডি হবে, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আমি আজকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি জিরো বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন। সামনে কিন্তু প্রচণ্ড শীত আসছে, আমার পর্দা কিন্তু একদম চারপাশে দেখুন ফেলে দেওয়া আছে, ঘরটা একদম আবদ্ধ করা, কিন্তু উপরে দেখুন এখানে নেট যে দেখতে পাচ্ছেন উপরে ফাঁকা আছে, এখানে 1 হাত হবে না, তার একটু কম, ওই উপর দিয়ে কিন্তু বাতাস অবশ্যই চলাচল করবে। তারপরে একটু যেখানে খোলা রেখেছি সুপ্রিয় দর্শক, এখানে একটু খোলা রেখেছি, আর বেশি বাতাস আসলে ঠান্ডা লাগে, আমার সিল্কিগুলোর আবার ঠান্ডা লেগে যাবে সুপ্রিয় দর্শক। তাই আমি আর ভিডিওটা দীর্ঘ করব না, ভ্যাকসিনের সিস্টেম এবং প্রক্রিয়া আপনাদের বললাম। যারা 1 মাস বয়সী এবং জিরো ফার্মি মুরগির বাচ্চা ক্রয় করতে চান, শুধু তাই নয়, আমাদের কাছে পাবেন তিতির, টার্কি, বাহামা, সিল্কি, কোচিং, ফিজেল, কাদাকনাথ, ফার্মি, সকল ধরনের বাচ্চা। তাই আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্মে। সুপ্রিয় দর্শক, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।